জয়নিতাই আজকের রেসিপি মশলা পনির। 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে বাজিমাত করে ফেললাম। কীভাবে রান্না করেছি চলুন একবার দেখে নিন। এখানে আছে দুটো টমেটো, এখানে একটা আছে, আমার হাতে একটা আছে, আছে আদা, 6টা কাঁচা লঙ্কা। প্রথমেই আমি পেস্ট করে নেব, সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব। পনির দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, মশলাটাও আমার পেস্ট হয়ে গেছে। এখানে আছে সম্বারটা চলো এখন দিয়ে দেবো। কড়াইতে দেখো সরষের তেল দেওয়াই আছে, তেল অনেকটাই বেশ গরম হয়ে গেছে। তেজপাতা দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, ছোট এলাচ, দারচিনি, সাদা জিরে। মশলাটা একটু ভেজে নেব। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, দুটো টমেটো। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। হলুদ দেব, মশলাটা কষানোর সময় আমি হিংটা দেব। মশলাটা দেখো সুন্দরভাবে কষে গেছে, মশলার গা দিয়ে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি একটু বাটার দেব, ঘি দেব না আজকে। বাটার দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য আমি একটু জল দিচ্ছি। এইখানে আমি লবণ দিয়েছি, দেখাতে কিন্তু আমি ভুলে গেছি। ভালো করে আমি এবার ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, কসুরি মেথি দেব, হাতে একটু ডলে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা দেখো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এইবার একটা জিনিস দিচ্ছি, 10 টাকা দামের দুধের প্যাকেট, এক প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নেড়ে নেবে। এই দেখো ভিতরে একটু দানা দানা ভাব আছে, এটা বেশ দেখতে ভালো লাগবে। এইবার আমি পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। থালাটা ধুয়ে সামান্য একটু জল দেব। ভালো করে নেড়ে, গ্যাসটা কিন্তু এখন কমানো আছে, গ্যাস কমিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি ঢেকে দিলাম, কিন্তু ঢাকাটা খুলে দেখো সুন্দর আস্তে আস্তে ফুটে গেছে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, আবার আমি একটু ঢেকে দেব। কেমন হয়েছে বলো তো মশলা পনির? দারুণ হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা রুটি, পরোটা, নান সব কিছু দিয়েই ভালো লাগবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক করতে ভুলো না।